আচ্ছা, দেখেন কোশ্চিন এলাস্ট্রেশন থ্রিতে বলছে স্টাফ, ছবি দিয়ে দিয়েছি আপনাদেরকে, কোশ্চিন এবং অ্যান্সার দুইটাই দিয়ে দিয়েছি, অ্যান্সার দুই ভাবে করা যায় দুইটাই লিখে দিয়েছি। দেখেন, স্টাফিং লেভেল ইন এ পার্টিকুলার বিজনেস হ্যাভ বিন অ্যাজ ফলোস। এখানে ইয়ার দেয়া আছে 2000 থেকে 2008, স্টাফ দেয়া আছে। এখন বলছে এক্সপ্রেস দা ডাটা অ্যাজ ইন্ডেক্স নাম্বার উইথ বেস 2000। আচ্ছা, বলছে 2000 কে বেস ধরে ইন্ডেক্স নাম্বার বের করো। হ্যাঁ, তো এটা তো আমরা এর আগেই করেছি, এটা আমরা খুব ভালো করেই জানি। যেমন আপনাদেরকে আমি ছবি দিয়ে দিয়েছি, দেখেন সেটা কিভাবে, দেখেন এখানে দিয়েছি ইয়ার আছে 0 থেকে 2008 পর্যন্ত। প্রথমে যখন 2000 কে বেস ধরছি তখন কনভার্সন আসছে এইটা, ইন্ডেক্স নাম্বার হলো এইটা। আচ্ছা, এখন আবার যখন 2005 কে আমরা ধরছি বেস, তখন হচ্ছে কনভার্সন করলে আসছে এটা। তো আমরা এটা আলাদা আলাদা এর আগের কোশ্চিনে করেছি, এবার একসাথে করলাম। তো আসলে একসাথে না করে আপনারা প্রয়োজন হলে আলাদা আলাদা করবেন, যে যখন 2000 বেজ তখন একবার ইন্ডেক্স নাম্বার আসবে, যখন 2005 বেজ তখন আরেকবার ইন্ডেক্স নাম্বার আসবে। ঠিক আছে, 2005 হলে বেজ কত, 22। এই যে দেখেন প্রত্যেকটার নিচে 22 আছে, আর স্টাফ সংখ্যাটা উপরে আছে। এই ইন্ডেক্স নাম্বার আমি লিখে দিয়েছি। এখানে 2000 ইজিক্যাল টু 100, মানে 2000 হলো আমার বেজ, আর এখানে 2005 ইজিক্যাল টু 100, মানে 2005 হলো আমার বেজ। ঠিক আছে, এটা হলো দুইটা, এর আগে শিখেছিলাম আলাদা আলাদা, এবার একই টেবিলে করা। তো আমরা এইভাবে করার চেয়ে আমার মনে হয় আলাদা আলাদা করে করলে ভুল হওয়ার চান্সটা কম থাকে। ঠিক আছে, এটা হলো একটা প্রসেস যেটা আমরা এতক্ষণ শিখলাম। এখন এখানে একটা কথা আছে, এই ম্যাপটাই এইভাবে ছাড়াও আরেকটা সহজ নিয়ম আছে, বেস্ট মেথড আমি লিখে দিয়েছি, যেভাবে আসলে আমি করতাম সেটা আপনাদেরকে বলে দিই। এটা হলো ইয়ার, যেমন ধরেন 2001, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, এখানে বলেছে 2000 কে বেস ধরতে, তো যেটাকে আমরা বেস ধরবো সেটা 100। পরে কি করব, আমরা পরের গুলা সব x1, x2, x3, x4, x5, x6, x7, x8 এভাবে ধরে নিব। ধরে নেওয়ার পর আমরা কি করব, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, x1, আচ্ছা, x1 গুণিত 8 ইজিক্যাল টু 100 গুণিত 9, এইভাবে এখান থেকে x1 এর মান বের করব, এটা আমাদের রেজাল্ট। আবার কি করব, x2, আচ্ছা, x2 গুণিত 8, আর এখানে হচ্ছে 9 গুণিত 100। ঠিক আছে, এইভাবে। তারপরে আবার কি করব, এটা বাদ, এটাও বাদ। দেখেন x3 গুণিত 8, 12 গুণিত 100। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটা রেজাল্ট বাইর করলে আমাদের কিন্তু 100, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বলে। মানে কি, x1 এর সাথে 8 গুণ হবে, 100 এর সাথে 9 গুণ হবে, হওয়ার পর আমরা x1 এর ভ্যালু বের করে নিব, কত বের হবে, 112.5। এটা আমাদের অ্যান্সার। আবার পরের বার কি করব, পরের বার যখন করব ধরে নিব এই লাইন x1 এর লাইনটা 9। এবার কি হবে, x2 গুণিত 8, 100 গুণিত 9 দিয়ে আবার x2 এর মান বাইর করব। দিয়ে যখন x3 করব তখন x1 আর x2 কে ঢেকে নিব। হ্যাঁ, তাহলে কি হবে, x3 গুণিত 8, 100 গুণিত 12, এইভাবে করে প্রত্যেকটার আমরা রেজাল্ট বের করব। করলে আমাদের এই যে আমি কালারিং পেন দিয়ে করে দিয়েছি, এটা হলো আমাদের ইন্ডেক্স নাম্বার। আচ্ছা, এবার আরেকবার কখন বলেছে, 2005, তাহলে এটাকে আমরা কি ধরবো, 2005 যেহেতু বলেছে, এটা হলো 2005, 2005 মানে 100, তাহলে আমরা কি ধরবো, y1, y2, y3, y4, y5। হ্যাঁ, তারপরে হচ্ছে y6, y7, y8 হলো। হওয়ার পরে কি হবে, একবার এটার সাথে এটা গুণ, একবার এটার সাথে, মানে এ- দেখেন আমি জাস্ট এখানে দেখাই দিই, y1, y1 এর ঘরে তাহলে কি হবে, y1 মানে 8, 8 গুণিত 100। হ্যাঁ, আচ্ছা, এইভাবে করে প্রত্যেকটা ক্রস মাল্টিপ্লিকেশন করে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টার ভ্যালু চলে আসবে। এই যে অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিয়েছি, সেম নিয়ম
আপনারা যদি রেশিওর মাধ্যমে এভাবে ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে করতে চান করতে পারেন। কারো যদি এটা মনে হয় কঠিন তাহলে আগের নিয়মে করতে পারেন, যার যেটা পছন্দ। হ্যাঁ, আমি দুই নিয়মে দিয়ে দিয়েছি, এখানে লিখে দিয়েছি বিকল্প অ্যাডভান্স, এটা ইলাস্ট্রেশন 3। হ্যাঁ, আর এখানে কিন্তু লিখে দিয়েছি ইলাস্ট্রেশন 3 বেস্ট মেথড। যে যেভাবে আপনারা এটা একটা খাতায় পরিষ্কার পেজে তুলে, এটা বইয়ের মধ্যে করা তো, আপনারা জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন নিয়মে একটু চেষ্টা করেন, দেখবেন যে অনেক সোজা। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে বললে আমি আবার সেকেন্ড টাইম বুঝাই দিব, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা গেল আমাদের ইলাস্ট্রেশন 3। এটার কোশ্চিন এবং ছবি দুইটাই আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমরা যাব টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 2 এ। আমরা এখন টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 2 এ যাব। আচ্ছা, টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 2, এটা দেখেন আমি এখানে করে দিয়েছি সেম একই নিয়মে। দেখেন এখানে ইয়ার দেওয়া আছে 2005, 6, 7, 8, 9, 1999 বেজ ইয়ার। তারপরে এখানে ভ্যালু দেওয়া আছে, বলছে টু ইন্ডেক্স নাম্বার ফর 2009 উইথ বেজ 1999 একবার, 2006 একবার। তাইলে ইয়ার 1999 যখন বেজ ইয়ার, তখন আমার এই হচ্ছে রেজাল্ট। আমরা কিভাবে ধরবো? দেখেন 129, 140.3, 100 এই দেওয়া আছে, 1999 এর এই যে মানগুলো দেওয়া আছে। এবার কি 2006 কে যখন আমরা বেজ ইয়ার ধরছি, তখন 2006 হলো 100, বাকিগুলা কি ধরবো? x1, x2, x3, x4 ধরার পর কি হবে? x1, x1 গুণিত 140, এখানে 100 গুণিত 129, এভাবে করে ক্রস মাল্টিপ্লিকেশন হবে। মানে 100-র সাথে এটা, এটার সাথে এটা, এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। একবার এটার সাথে এটা, একবার এটার সাথে এটা, একবার এটার সাথে এটা, একবার এটার সাথে এটা। এই ঘরের সাথে প্রত্যেক ঘরের একবার করে ক্রস মাল্টিপ্লিকেশন হবে, হলে আমাদের এখানে কিন্তু মান চলে আসছে। এটা একটা অ্যান্সার সিস্টেম, ঠিক আছে? তাহলে এইটা আমি ছবি দিয়ে দিচ্ছি। আর এইটা এইটা জাস্ট এক মিনিট। আচ্ছা, এই টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিংটা আবার টেবিলের মাধ্যমেও করা আছে, সেইটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের যার যে নিয়ম ভাল লাগে করবেন। হ্যাঁ, তো আমার আমার কাছে কিন্তু আসলে রেশিওর নিয়মটাই বেশি ইজি মনে হয়। হ্যাঁ, আমি এখানে ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট এটা প্র্যাকটিস করেন। যদি বুঝতে কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। আর এটা গেল একটা নিয়ম যেটা বইয়েই করা আছে। আরেকটা নিয়ম যেটা, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2। হুম, আপনাদেরকে দুই নিয়মেই আমি দিলাম। প্রথমে যে নিয়ম শিখাইছিলাম সেইটা, আর এখন যে নিয়মে করালাম সেইটা। তো এইগুলো আসলে ম্যাথ দেখে মনে হবে যে অনেক সোজা, আসলেই সোজা। কখন সোজা? যখন আপনারা সেটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কি হবে? আপনারা বিষয়টা ভুলে যাবেন। দেখেন টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2, এই যে এখানে ইয়ার 5, 6, 7, 8, 9, 2006 কে বেজ ইয়ার ধরতে বলেছে, বেজ ইয়ার ধরলাম 140.3। তাহলে কি হবে? এই সবগুলো নাম্বার উপরে বসবে আর 140.3 নিচে বসবে, ইন্টু 100 দ্বারা গুণ হলে আমি ইন্ডেক্স নাম্বার পেয়ে যাব, ঠিক আছে? বেজিয়ার 1999 আর 2006, ইন্ডেক্স নাম্বার হচ্ছে 163.2, 116.3। এখন বলছে কি ইন্টারপ্রিটেশন করতে, প্রাইস ইনক্রিজ হয়েছে 63.2% ফ্রম 1999 টু 2009। আর এখানে প্রাইস ইনক্রিজ হয়েছে 16.3% ফ্রম 2006 থেকে 2009, ঠিক আছে? এই জায়গাটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। কিভাবে এই জায়গাটা আমরা পাইলাম? এই যে দেখেন 1999 প্রাইস কত ছিল? প্রাইস ছিল 163.2। আচ্ছা, 2006 কত হয়েছে? 2006 আমাদের প্রাইস হয়েছে 116.3। তাহলে আমাদের 100%-এর জায়গায় এত ইনক্রিজ হয়েছে, দুইটাই 63.2%, এটা 16.3%, ঠিক আছে? কোন কোন সালে? 1999 থেকে 2009, আর এটা হচ্ছে 2006 থেকে 2009। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। সুতরাং এই যে আমি আপনাদেরকে অ্যান্সার দিচ্ছি, এটা আপনারা প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আসলে আমি অনেক বললাম, অনেক শিখাইলাম, বাট সেটা আপনারা নিতে পারলেন না, সেটা তো কোনো ভ্যালু নাই, তাই না?
তো আপনারা কি করবেন আমি বলি। আপনাদের কাছে সবই মনে হবে যে অন্ধকার, কেমন লাগছে না। আপনারা আগে একটা কোশ্চিন নিবেন, এই যে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং টু, আমার এখানে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং টু আছে, আপনার ওই চ্যাপ্টারে ইন্ডেক্স নাম্বারেই আপনি অঙ্কগুলো পাবেন। প্র্যাকটিস কোশ্চিনে পান আর কোশ্চিনের ভিতরে পাবেন সেম সেম কোশ্চিনই পাবেন, কোনো কোশ্চিন চেঞ্জ নাই। হ্যাঁ, তো আপনারা এই কোশ্চিন গুলোকে মার্ক করে নিবেন। মার্ক করে নিয়ে এই কোশ্চিনের নিচে আমার অ্যান্সারটা একটা খাতায় লিখবেন। লিখে এবার বোঝার চেষ্টা করবেন যে এখানে বেজ বলেছে কাকে, 2006-কে, এই জন্য একে আমি 0 ধরেছি। ধরার পর এর নাম্বার কত, ইন্ডেক্স নাম্বার 140.3। তাহলে এই সব নাম্বার গুলো উপরে বসবে আর ইন্ডেক্স নাম্বারটা নিচে বসবে। বসে কি হবে, 100 দ্বারা গুণ হলে আমি কি পাবো, ইন্ডেক্স নাম্বার পেয়ে যাব। এখন বলেছে বেজ ইয়ারের তুলনা করতে, 1999 আর 2006-এর। 1999 ছিল 163.2, আর 2006-এ হয়েছে কত, 116.3। তাহলে এখন আমাকে দেখতে হবে যে আমার এই দুইটার মধ্যে 100%-এ বেড়ে হয়েছে 163.2%, 116.3%। এই যে ইন্টারপ্রিটেশনটা, এটা জানে আমি লিখে দিয়েছি। এগুলো আপনারা জাস্ট একটু পড়লেই বুঝবেন। প্রাইস উপরের দিকে তীর মানে ইনক্রিজ 63.2%, ফ্রম কখন থেকে কখন, 1999 থেকে 2009। আবার প্রাইস বেড়েছে 16.3%, 16.3% ফ্রম 2006 টু 2009। 2006-এ যেটা 100 ছিল, সেটা 2009-এ বেড়ে কত হয়েছে, 116.3 হয়েছে। 2006-এ 100 কেন ছিল, কারণ এটা বেজ ইয়ার, বেজ ইয়ার হলে নাম্বার সবসময় 100 হয়। 2006-এ ছিল 100, 2009-এ বেড়ে কত হয়েছে, 116.3%। তার মানে বেড়েছে কত পার্সেন্ট, 16.3%। এই কথাটাই এখানে ব্যাখ্যাটা আছে, আমি লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এইভাবে যদি আপনারা করেন এইভাবেও করতে পারবেন। আর এইভাবে যদি কারো প্রবলেম মনে হয় রেশিওর মাধ্যমেও করতে পারবেন। আমি দুই নিয়মে আপনাদেরকে কোশ্চিনটা দিলাম। হ্যাঁ, দুই নিয়মে আমি কোশ্চিনটা দিলাম। এটা হলো আগের নিয়ম যেটাতে শুরুতে করাইছিলাম এটা, আর আপনাদেরকে একটু আগে যেটা আমি দিলাম সেটা হলো পরের নিয়ম। ঠিক আছে, তো আপনারা দুই ভাবেই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা হচ্ছে রেশিওর নিয়ম। রেশিও মানে কি, যেইটাকে 2006-কে বেস বলেছে মানে এটা 100 ধরবো, বাকিগুলাকে কি ধরবো, তাহলে x1, x2, x3, x4। ধরার পরে কি করব, x1 এর সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। এই ঘরের সাথে এই ঘর একবার হবে, এই ঘর একবার হবে, এই ঘর একবার হবে। তাহলে প্রত্যেকটা থেকে কি বের হবে, x1 বের হবে, x2 বের হবে, x3 বের হবে, x4 বের হবে। তাহলে আমার হয়ে গেল। ঠিক আছে, এখন আপনাদের যেটা ইজি মনে হয়, যদি এইভাবে ইজি মনে হয় এভাবে করবেন রেশিওর মাধ্যমে, যদি ওই ছকের মাধ্যমে সুবিধা মনে হয় ছকের মাধ্যমে করবেন। আমি দুইটা নিয়মই শিখাই দিলাম, আমার এটা পছন্দ। হ্যাঁ, কারণ এটাতে কিছু মনে রাখা লাগে না, এটা অনেক ইজি। প্রথমে এটা ইজি হবে না, কিছু অঙ্ক করার পরে ইজি হবে। আপনারা দেখে দেখে এটা প্র্যাকটিস করেন, জিনিসটা বুঝার চেষ্টা করেন। হ্যাঁ, নিজে থেকে বুঝার চেষ্টা করেন। মানে আমি হাজারো বলি, আপনারা যদি আসলে প্রপার টাইম না দেন, প্র্যাকটিস না করেন, আপনারা কিন্তু গোল পাকায় ফেলবেন, একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। হ্যাঁ, তো আপনারা এই জন্য সময় দিয়ে ঠান্ডা মস্তিষ্কে দুই নিয়মই আগে করেন। এই নিয়মেও ম্যাথটা করেন, আর আপনার ছকের নিয়মেও ম্যাথটা করেন। হ্যাঁ, এই ছকের নিয়মেও ম্যাথটা করেন, করার পরে দুইটাতেই অ্যান্সার সেম, এই অ্যান্সারই আসবে। আসার পরে আপনার কাছে কোনটা বেটার মনে হচ্ছে, যেটা বেটার মনে হচ্ছে তারপরে সেটাতে করেন। ঠিক আছে, তো আমি এই বলবো। এখন আমরা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং টু চলে যাওয়ার পরে আমরা আরেকটু সামনের দিকে অ্যাডভান্স হব। এর আগে আমি আপনাদের এই ইন্ডেক্স নাম্বার হলো, এখন আপনাদের আহ আর একটু সামনে যেতে চাচ্ছি। তো আসলে আপনারা কতটুকু নিতে পারবেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, আমার মনে হয় যে ইন্ডেক্স নাম্বারটা আর একটা ক্লাস আমাদের নেওয়া দরকার, কারণ হচ্ছে আপনাদের যে অবস্থা, আরেকটু সময় মনে হয় আপনাদের লাগবে। হ্যাঁ, তো আমি আরেকটু আজকে আগায় যাই। কারণ আসলে না আগাইলে তো আমাদের হবে না। দেখে নি আর কি আছে, যদি শেষ করার মতো হয় তাহলে আজকে শেষ করে দিব, আর যদি শেষ করার মতো না হয় তাহলে আজকে একটু রেখে দিব। হ্যাঁ, তো আমার মনে হয় মূল যেগুলো বিষয় এগুলো সবই আলোচনা হয়েছে। তো উম, আর মনে হয় সেরকম গুরুত্বপূর্ণ কিছু নাই, যেটুকু আলোচনা করেছি এইটুকুই যদি আপনারা ঠিক মতো পড়েন তাহলে আপনাদের মোটামুটি ভাবে প্রত্যেকটা ম্যাথ হয়ে যাবে। হ্যাঁ, আমি টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 4, 5 ওই সেম নিয়মের যেহেতু জিনিস, সেহেতু আমি আর সেগুলো বাড়াবো না।
আমি আপনাদেরকে সেটা করতে দেই, আমি ছবি দেই, আপনারা সেটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে বেটার হবে। দেখা যাক আপনারা প্র্যাকটিস করে কতটুকু বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আমাকে তখন শেয়ার করেন, আমি কয়েকটা আরো সলিউশন যা আলোচনা করলাম তার আরো কয়েকটা ম্যাথ আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, আপনারা অবশ্যই বাসায় সিরিয়ালে প্রথম থেকে ম্যাথগুলো করবেন। ম্যাথগুলো করলে ইনশাল্লাহ আপনাদের বেটার ক্ল্যারিটি আসবে। যদি কারো কোথাও কোনো জায়গায় প্রবলেম ফিল হয় সেটা আমাকে জানাবেন, জানালে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটা করার চেষ্টা করব। আমি পেন্সিল দিয়েও করে দিছি, আপনারা সেটাও দেখতে পারবেন। বাস এইটুকুই, আপনারা একটু প্র্যাকটিস করেন। কারো কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করেন, ম্যাথগুলা আমরা ইনশাল্লাহ সলভ করে ফেলবো, অসুবিধা হবে না। আর আপনারা যে পর্যন্ত শিখাইলাম আমি জাস্ট আরো কয়েকটা ছবি দিয়ে দিই, আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করেন। যদি কারো কোনো প্রবলেম ফেস হয় অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। হুম, ইনশাল্লাহ তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে এই পর্যন্ত গেল ইন্ডেক্স নাম্বারে। আর একটা জিনিস আমাদের জানা দরকার, এটা আমি এখন একটু আলোচনা করে দিব। বাস, এটা আলোচনা করলেই আশা করা যায় উম, আর কোনো ঝামেলা নাই আমাদের ইনশাল্লাহ। আমরা এরপরে আমাদের গতিতে আগাবো। হুম, আচ্ছা, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 6 এর ছবিটা দিয়ে দিই। যেগুলো কোশ্চিন দিয়েছি প্রত্যেকটারই অ্যান্সার আমি এখানে দিয়ে দিলাম। আপনারা একটু খুঁজবেন, না খুঁজে কেউ মাথা টাথা গরম করেন না। এই জায়গাগুলো এরকম প্রত্যেকটাই আমি আপনাদেরকে দিয়ে দিলাম। হ্যাঁ, সুতরাং আপনারা একটু সময় দিলে ইনশাল্লাহ খুঁজে পাবেন। আপনারা আপসেট হবেন না, সময় দিয়ে খুঁজে বের করবেন, এটা হচ্ছে আমার কথা। এখানে সব দেওয়া থাকলো আপনাদেরকে। হ্যাঁ, যতগুলা সীমার বইয়ের কোশ্চিন অলমোস্ট সবই গুরুত্বপূর্ণ গুলো আমি অ্যান্সার দিয়ে দিলাম। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এই যা পড়াইলাম এর বাইরে আসলে কিছুই নাই। এখন বিষয়টা হলো আপনারা ধৈর্য ধরে প্র্যাকটিস করতে পারলেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এখান থেকে পরীক্ষায় মার্কস পাবেনই পাবেন। হ্যাঁ, আর আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি সবই দিলাম। তো যে কথাটা আমি বলবো আপনাদেরকে, একটা জায়গা শুধু আপনাদের বাকি আছে, যেটা আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে টেস্ট অফ এডিকুয়েসি। এডুকেট মানে পর্যাপ্ত। হ্যাঁ, পর্যাপ্ততা যাচাই। বলছে ফর্মুলা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইউনিট। আচ্ছা, টাইম রিভার্সাল টেস্টের কথা এটা আসতে পারে, আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এই দুইটাই আসে। এই দুইটাই আমি আলোচনা করব, এর বাইরে কিছু দরকার নাই। যদি বলে টাইম রিভার্সাল টেস্ট, তার মানে কি P01 আর P10 গুণ করব, গুণ করে যেন 1 হয়। P01 আর P10 গুণ করলে 1 হলে এটাকে কি বলা হয়? টাইম রিভার্সাল টেস্ট। এটা কখন হয়? ওনলি ফিশার্স
স্যাটিসফাই দিস টেস্ট, মানে ফিচার ইন্ডেক্স নাম্বার যে ফর্মুলা আমি শিখাইছিলাম সেটাতে শুধুমাত্র টাইম রিভার্সাল টেস্ট হয়। এটা পরীক্ষায় অনেকবার এসছে, এটা মাথায় রাখবেন। ফর্মুলাটা কি? P01 গুণিত P10। আমি ছবি দিয়ে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেখা আছে পেজ নাম্বার 62। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। আরেকটা জিনিস এখানে আছে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এটা কি? P01 গুণিত Q01। এখানে হলো P01 গুণিত P10 টাইম রিভার্সাল, আর ফ্যাক্টরে কি হবে? P গুণিত Q0101 ইজিক্যাল টু V01। ঠিক আছে? তো আপনারা এই জায়গাটা খুব ভালো করে জানবেন। এটাকে স্যাটিসফাই করতে পারে শুধুমাত্র ফিশার। ফিশারের ক্ষেত্রে এই দুইটা ঘটে। হ্যাঁ, তো এই দুইটা আপনারা মোস্ট সিরিয়াসলি প্র্যাকটিস করবেন। আর আপনারা বসে বসে কোশ্চেন গুলো প্র্যাকটিস করেন। প্রত্যেকটা কোশ্চেনের আমি সলিউশন দিয়ে দিয়েছি। তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ইনশাল্লাহ আমাদের ইন্ডেক্স নাম্বার কমপ্লিট হয়ে গেল, সাথে সাথে 10 মার্কও কমপ্লিট ধরে নিতে পারেন আপনারা। তবে ইন্ডেক্স নাম্বার আসলে করতে গেলে সহজই মনে হয়। তো এখন তো অ্যান্সার দিয়ে দিয়েছি, বুঝাই দিয়েছি, এখন সহজই লাগবে। বাট যদি আপনারা প্র্যাকটিস না করেন, 5-7 দিন চলে যায়, তখন দেখবেন একটার সাথে আরেকটা গোল পাকায় যাচ্ছে। সুতরাং আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে আজকে বৃহস্পতিবার রাতে একটু পড়বেন, কালকে শুক্রবার সারাদিন সকাল বিকাল দুপুর রাত যখন টাইম পাবেন পড়বেন। শনিবারের দিনও আপনারা পড়বেন, যেহেতু আপনাদের ক্লাস হচ্ছে রবিবার। তাহলে আপনারা 3 দিন সময় পাচ্ছেন। এখন এই 3 দিনকে ইফেক্টিভলি কাজে লাগাইতে হবে, তাহলে এই 10 মার্ক আপনার। ঠিক আছে? আমি যা দিলাম প্র্যাকটিস করেন। প্রত্যেকটা সীমার বইয়ের অ্যান্সার করে দিয়েছি, অ্যান্সারের ছবি দিয়ে দিয়েছি। আপনারা জাস্ট কোশ্চিন গুলো আপনাদের বুকের সাথে মিলাবেন, মিলায় সেটার অ্যান্সারটা খাতায় প্র্যাকটিস করবেন। এবং সেখানে কি বলতে চাচ্ছে আপনারা একটু মনোযোগ দিলে জায়গাগুলো ধরে ফেলতে পারবেন। হ্যাঁ, যেহেতু এর চেয়ে অনেক কঠিন কঠিন জায়গা আপনারা ধরে ফেলেছেন, এটাতে আশা করি আপনাদের কারো কোনো প্রবলেম হবে না। সেভাবে আপনারা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। আর যার যা প্রবলেম হবে, যারা প্র্যাকটিস করবেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই জায়গাটা বুঝাই দেওয়ার। ঠিক আছে? এবং কোশ্চিন এবং সেটার অ্যান্সারও সেন্ড করবেন, কারণ আমি অনেক সময়, বেশিরভাগ সময়ই বাইরে থাকি, সেখানে আসলে আমার কাছে কোনো ম্যাটেরিয়াল হাতে থাকে না। তো আপনারা সেন্ড করলে আমি সেখান থেকে ইনশাল্লাহ আপনাদেরকে অ্যান্সার করে দিব। হ্যাঁ, আর এই যে আজকে অনেকগুলা জিনিস একসাথে পড়াইলাম, তো একটু চাপ হবে। আপনারা জাস্ট খাতায় প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে এক এক করে একটা করেন, তারপরে আরেকটা করেন, দেখবেন যে সহজ হতে লাগবে। হ্যাঁ, যত সিরিয়ালে আপনি করতে থাকবেন আপনার জন্য তত সহজ হবে। ঠিক আছে? তো আপনারা এইভাবে প্র্যাকটিস করেন। আচ্ছা, যেই পর্যন্ত বুঝাইলাম, ডালিম ভাই কোথাও কি কোনো প্রবলেম মনে হয়েছে? এটা আমাকে বলেন। আচ্ছা, ইসমাইল ভাই আছেন? জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, এগুলোকে কিন্তু বারবার প্র্যাকটিস করে আপনার দখলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই জি। জায়গাগুলাই এরকম, বুঝাইলে বোঝা যায় কিন্তু পরে আর মনে থাকে না। তাহলে কি করতে হবে? বারবার খাতায় করতে হবে। আচ্ছা, ইসমাইল ভাই বলেন তো কি অবস্থা আপনার? আচ্ছা, তাহলে হলো এই পর্যন্তই। আপনারা প্র্যাকটিস করেন ভাই। কারো কোনো প্রবলেম হলে আমাকে বললেন, আগামী দিন ইনশাল্লাহ আমরা নিউ টপিকে যাব। তো নিউ টপিক হলো আমাদের প্রবাবিলিটি চ্যাপ্টার, অনেক গুরুত্বপূর্ণ। 30-40 মার্ক আসে প্রবাবিলিটি থেকে, 20 মার্ক আসে মিনিমাম, ম্যাক্সিমাম 40 মার্ক পর্যন্ত আসে। সুতরাং আপনারা এটা ভালো করে সেরে ফেলেন, আগামী দিন ইনশাল্লাহ আমরা পরের ধাপে যাব। ঠিক আছে? সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফিজ।